আসসালামু আলাইকুম, শুভ সকাল। রপ্তানি উন্নয়ন ব্যুরো টিসিবি ভবন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত 13ই এপ্রিল এটি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে মাস্টার্স, স্নাতক, এসএসসি, এইচএসসি যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে, কিভাবে আপনি আবেদন করবেন এবং কোন পদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে সেই বিষয় সম্পর্কে, কবে থেকে আপনাদের আবেদন পদ্ধতি শুরু হবে এবং আবেদন পদ্ধতির পরে আপনি কত দিনের মধ্যে এসএমএস পাবেন, এসএমএসের পরে পরীক্ষার পরে কী কী দিক নির্দেশনা মানতে হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, নিয়োগ পরীক্ষার সর্বপ্রথমে রয়েছে সহকারী পরিচালক। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। 32 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসন, 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ মাস্টার ডিগ্রিধারী যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন। আবারও বলছি, এখানে যারা মাস্টার ডিগ্রিধারী আছেন আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 1টি। 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে দেখে নেবেন যে আপনারা কোন কোন যোগ্যতা অভিজ্ঞতাধারী আছেন, আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানেও মাস্টার ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে তথ্য কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানেও মাস্টার ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। কোন বিষয়ের উপর মাস্টার ডিগ্রি হতে হবে সে বিষয় সম্পর্কে দেওয়া রয়েছে। 4 নম্বরে রয়েছে নির্বাহী সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। 32 বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে তদন্তকারী, পদ সংখ্যা রয়েছে 2টি। 32 বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, অঙ্ক, সমাজ বিজ্ঞান সহ স্নাতকধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বরে রয়েছে সহকারী জনসংযোগ কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 1টি। স্নাতক ডিগ্রিধারী এবং সাংবাদিকতা ও জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বরে রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টস, পদ সংখ্যা রয়েছে 1টি। 32 বছরের মধ্যে যারা বাণিজ্যিক স্নাতক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে আপনারা স্নাতকধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে রয়েছে অভ্যর্থনাকারী, পদ সংখ্যা রয়েছে 1টি। স্নাতকধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান, পদ সংখ্যা রয়েছে 1টি। গ্রন্থকার, বিজ্ঞান ডিপ্লোমা স্নাতকধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 11 নম্বরে রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে 14টি। এখানে 2য় বিভাগ সম্পন্ন সিজিপিএম উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 12 নম্বরে রয়েছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। 32 বছরের মধ্যে যারা আছেন আবেদন করতে পারবেন। অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের সম্পূর্ণ হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 13 নম্বরে রয়েছে অফিস সহকারী, পদ সংখ্যা রয়েছে 60টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। 14 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 60টি। স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন। তো আপনাদের 15/4/2025 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে সকল পদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। 8, 11, 12 নং পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 11, 10, 13, 14 নং পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। এছাড়া আপনি কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য এখান থেকে চাইলে আপনি জেনে নিতে পারবেন। আপনাদের অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। আগামী 23/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে 22/5/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনাদের আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তা আপনি কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে সবাই কম বেশি অভিজ্ঞতা রয়েছে বা যোগ্যতা রয়েছে। অবশ্যই আবেদন করে আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে। এখানে আপনাদের আবেদন ফি এক একটা পদের জন্য আলাদা আলাদা আবেদন ফি রয়েছে, সেই সম্পর্কে একটু চাইলে দেখে নিতে পারেন। 1 থেকে 3 নং পদের জন্য আপনাদের সর্বমোট 223 টাকা। 4 থেকে 6 নং পদের জন্য আপনাদের 150 টাকা। 7 থেকে 12 নং পদের জন্য আপনাদের 100 টাকা এবং 13 ও 14 নং পদের জন্য আপনাদের 56 টাকা ধার্য করা হয়েছে। আপনি কিভাবে সেটি পূরণ করবেন সেটি হচ্ছে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে এসএমএস অপশনে গিয়ে আপনাদের এখানে যে পদ্ধতিটি লেখা রয়েছে এটি দেখে আপনারা আবেদন প্রক্রিয়াটি বা আবেদন ফিটি কমপ্লিট করে নেবেন। অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে আবেদনের 72 ঘন্টার মধ্যে। তা আপনি তাদের যে ওয়েবসাইট রয়েছে নির্ধারিত সময় আবেদন করে আবেদন ফি প্রদান করবেন। তো এই ছিল আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।